আমি যে কত আশা করাই শুনরে কত জোয়ান বাবা পুরে গেল রে। 2021 সালে রবিউল ইসলাম হৃদয় সৌদি আরবের উদ্দেশ্যে যান। সেখানে তিনি প্রায় 4 বছর কর্মরত ছিলেন। থাকার পরে ওনার যে ঋণপাতি ছিল সেটা মোটামুটি উনি ক্লিয়ার করে, কিন্তু পরবর্তীতে ওনার যে ছোট ভাই ওনাকে আবার পুনরায় সৌদি আরবে নেওয়ার জন্য যে ঋণপাতিটা হয় এটা উনি আর ক্লিয়ার করতে পারেন নাই। তো উনি পরবর্তীতে সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে উনি নিহত হন। ওনার লাশ বাংলাদেশে পৌঁছাছে। আজকে ওনার জানাজা অনুষ্ঠিত হবে পারিবারিকভাবে, পারিবারিক গুরুস্থানে তাকে সমাহিত করা হবে। এখন আমাদের দাবি সরকারের কাছে, এই যে পরিবারগুলো, এই 17টি পরিবার নিঃস্ব হয়ে গেছে, যাদের একমাত্র উপার্জনের পথ সেটাই শেষ হয়ে গেছে। এখন সরকারের কাছে আমাদের দাবি, সরকার যেন এই পরিবারগুলোর প্রতি একটু সুদৃষ্টি রাখে। আমার বাবা বাড়ি ঘর করবে, তাই আমার বাবা গেছে। অনেক বড় স্বপ্ন ছিল, কলিক দিয়ে দিবে, বড় করে বাড়ি করবে, তাই গেছে। দিন প্রতি সুদ আছে, আরও কিছু আছে, এরকম। অগ্নিকাণ্ড ইনি মারা গেছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার পরিবার অত্যন্ত শোচনীয়। উনি প্রবাসে সৌদি আরবে গিয়েছিল, ওনার অনেক স্বপ্ন ছিল বাবা মার মুখ উজ্জ্বল করবে। উনি 2021 সালে সৌদি আরবে যায়, ওখানে যে অনেক কষ্ট দুঃখের মধ্যে ছিল। বাবা মার স্বপ্ন ছিল, ওনার বাবার স্বপ্ন ছিল আমার ছেলে ওখানে যে ইনকাম করবে, কিছু রোজগার করবে, ওখান থেকে কিছু। Breaking news, Angela Could Circle. রোজগার করে উনি দেশে আসবে, ওনার একটা স্বপ্ন, একটা বাড়ি করবে। সে আশাটা কোনোদিন আমার ভাতিজা পূরণ হলো না। আমার ভাতিজা আসবে বীরের বেশে, কিন্তু আমার ভাতিজা আজকে কফিনে করে আমরা অনেক দুঃখে কষ্টের মধ্যে দিয়ে আমার ভাতিজাকে নিয়ে আসলাম গতকাল রাত 1:20 মিনিটে। এতে আমরা খুব দুঃখিত। ওনার পরিবার খুব শোচনীয়, অনেক ঋণপাতি ছিল, এখনও ঋণপাতি সব শোধ করতে পারে নাই। আশা করি আমরা আকুল আবেদন আমাদের সরকারের কাছে, সরকার যেন এই পরিবারদেরকে একটু সুনজর সুদৃষ্টি রাখে, এবং যেগুলা এই 16 জন বাংলাদেশি আমার আত্রাই নাটোরে মারা গেছে, এদের পরিবারকে যেন সরকার যেটুকু পারে সহযোগিতা করে।